বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আজকে অল্প সময়ে আমরা পবিত্র কোরআনের পঞ্চম সূরা সূরাতুল মাঈদার শানে নুজুল, নামকরণের কারণ ও এ সূরার শিক্ষা সম্পর্কে শুনব ইনশাআল্লাহ। মাঈদা একটি আরবি শব্দ। এই শব্দের অর্থ হচ্ছে দস্তরখান। সূরাতুল মাঈদা একটি মাদানী সূরা। এই সূরায় আয়াত রয়েছে ১২০টি। সূরাটির ১১২ থেকে ১১৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয ক্বালাল হাওয়ারিয়ুনা ইয়া ঈসা ইবনে মারইয়াম, যখন হাওয়ারীরা বলল, হে ঈসা ইবনে মারইয়াম। হাওয়ারী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী সাথীদেরকে বলা হয়। হাল ইয়াস্তাতিউ রাব্বুকা আন ইউনাজ্জিলা আলাইনা মাঈদাতাম মিনাস সামা, আপনার রব কি আমাদের জন্য আসমান থেকে খাদ্য ভর্তি দস্তরখানা বা খানচা অবতীর্ণ করতে পারেন? ক্বালাত তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহকে ভয় পাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাওয়ারীদেরকে বললেন আল্লাহকে ভয় করো, তখন হাওয়ারীরা বললেন, ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা, তারা বললেন আমরা সেখান থেকে খেতে চাই। ওয়া তাতমাইন্না কুলুবুনা, আমাদের অন্তরকে প্রশান্ত করতে চাই। ওয়া না'লামা আন ক্বাদ সাদাকতানা, এবং আমরা জানতে চাই যে আপনি সত্য বলেছেন। ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন, এবং আমরা এর সাক্ষী হতে চাই। এরপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকলেন। ক্বালা ঈসা ইবনু মারইয়াম, ঈসা ইবনু মারইয়াম বললেন, আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামা, হে আল্লাহ, আসমান থেকে খাদ্য ভর্তি দস্তরখানা অবতীর্ণ করেন। তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক, যা আমাদের এবং পূর্ববর্তী ও পরবর্তীদের জন্য আনন্দের কারণ ও আপনার পক্ষ থেকে নিদর্শন হয়ে থাকবে। ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন, আপনি উত্তম রিজিক দাতা, আপনি আমাদেরকে রিজিক দান করেন। এই যে এই সূরার ১১২ নম্বর আয়াত থেকে ১১৪ নম্বর আয়াতে মাঈদা শব্দটির উল্লেখ রয়েছে, খাদ্য ভর্তি দস্তরখানা শব্দটির উল্লেখ রয়েছে। এই জন্যই এ সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল মাঈদা। শানে নুজুল, এ সূরার এক এক আয়াত এক এক ঘটনার প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে। তাই এ সূরার শানে নুজুল বা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপটও একাধিক। তবে সাধারণভাবে তিনটি কথা বলা যায়। এক, এ সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের শেষ দিকে এবং বিদায় হজের আগে অবতীর্ণ হয়েছে। দুই, এ সূরায় হালাল হারাম ও বিভিন্ন বিধি বিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে। এ সূরার ৩ নম্বর আয়াতে মুসলমানদের জন্য কোন কোন জিনিস খাওয়া, কোন কোন প্রাণী খাওয়া হারাম সে সম্পর্কে বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون। ইসলাম যে একটি পূর্ণাঙ্গ ধর্ম, একই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সম্পর্কেও বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم। সূরাটি ৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওযু ও তায়াম্মুমের বিধান বর্ণনা করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء
فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون। 3. এই সূরায় ইহুদি খ্রিস্টানদের বিকৃতি, বিভ্রান্তি ও মুসলমানদের দায়িত্ব, কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। যদি আমরা এই সূরাটি পড়ি, সূরাটির অনুবাদ ও তাফসীর জানি, তাহলে ইহুদি খ্রিস্টানদের বিকৃতি, বিভ্রান্তি সম্পর্কে আমরা ভালোভাবে অবগত হতে পারবো, জানতে পারবো, এবং আমাদের কি করণীয়, কি দায়িত্ব সে সম্পর্কেও আমরা বুঝতে পারবো। আমরা যদি ইহুদি খ্রিস্টানদের বিকৃতি ও বিভ্রান্তি সম্পর্কে জানতে পারি এবং সেগুলো থেকে দূরে থাকতে পারি, এবং আমাদের যে দায়িত্ব ও করণীয় সেগুলো যদি আমরা পালন করে চলতে পারি, তাহলে ফিলিস্তিন, লেবানন, সিরিয়া সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় মুসলমানদেরকে বিজয় দান করবেন এবং ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপদস্থ করবেন, পরাজিত করবেন। এজন্য আসুন আমরা সূরা মাঈদা পড়ি এবং এর অনুবাদ ও তাফসীর জানার চেষ্টা করি। আমার জন্য দোয়া করবেন যেন আমি পবিত্র কোরআনের প্রতিটি সূরার শানে নুজুল, নামকরণের কারণ, ফজিলত, শিক্ষা এবং গুরুত্বপূর্ণ আয়াতসমূহের তাফসীর, অনুবাদ আপনাদের সামনে চমৎকারভাবে, সুন্দরভাবে, সহিভাবে তুলে ধরতে পারি ইনশাআল্লাহ। আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।